আজকের ভিডিওতে আমরা দেখবো অটোক্যাডে মাউসের ব্যবহার এবং কিবোর্ডের ব্যবহার কিভাবে করে। আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি মাউস। মাউসে সাধারণত এরকম তিনটা বাটন থাকে, একটা হচ্ছে লেফট, একটা রাইট, আর একটা হচ্ছে হুইল বা চাকা বলা হয়। প্রত্যেকটার আলাদা আলাদা কাজ আছে। আমি সর্বপ্রথম যে চাকা বা হুইলের কাজটা বলি, এটাকে চাকা বা হুইল বলে। এটা দিয়ে সাধারণত প্যান এবং জুমের কাজ করায়। জুম মানে কি, কোনো একটা অবজেক্টকে বড় বা ছোট করে যে দেখাটা। তো এই চাকাটা যদি আমি সামনের দিকে ঘোরাই আস্তে আস্তে, তাহলে এরকম জুম হবে। আর যদি পিছন দিকে ঘোরাই তাহলে জুম আউট হবে। আচ্ছা, এরপরে প্যানের কাজ। আমরা একটা স্ক্রিনে অনেকগুলো ডিজাইন করছি বড় করে দেখে, এখন আমরা একটা একটা ভালোভাবে দেখতে চাই, তখন আমরা এই চাকাটার উপরে জাস্ট চাপ দিয়ে ধরবো। ধরলে এরকম চলে আসবে। দেন তখন আমরা এইভাবে কি মুভ করে করে, সাপোজ আমি এখানে কোনো একটা ড্রয়িং আছে, এটা আমি দেখবো যে বড় করে করে এভাবে যে এটা ঠিক আছে কিনা। তো আমরা এটাকে চাপ দিয়ে ধরে এভাবে করে আমরা ড্রয়িং গুলো আমাদের মতো করে আমরা দেখতে পারি। এরপরে হচ্ছে আমরা দেখবো মাউসের ডান পাশে যে বাটনটা আছে সেটাকে বলা হয়ে থাকে শর্টকাট। রাইট বাটন আমি যদি চাপ দিই, দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, ক্লিপবোর্ড আছে, আইসোলেটেড আছে, আনডু প্যান এন্ড জুম আছে, প্যান আছে, জুম আছে, অর্থাৎ আমরা যে কাজগুলো করছি। এরপরে হোয়াইল আছে। তো আমরা আমাদের এখানে যদি প্যানে ক্লিক করি, দেখেন হাতটা এবার চলে আসছে। এবার যদি আমি মাউসের বাম পাশের বাটন ধরে সরাই, তাহলে কিন্তু সে হাতটা মুষ্টি কেটে ধরতে চাইবে। তখন আমার অবজেক্টটাকে কি এভাবে আমরা আমাদের মতো করে দেখতে পাচ্ছি। দেন রাইট বাটন ক্লিক করে এক্সিটে ক্লিক জুম করার সুযোগ আছে, এখানে জুম যে এইভাবে সামনের দিকে পিছন দিকে আপনি অনেকগুলো অপশন আছে, জাস্ট এটাকে মেথড আর কি। আমরা এখান থেকে জুমের কাজটা করতে পারবো। এরপরে হচ্ছে আমাদের মাউসের বাম পাশের বাটন। এটাকে দুইটা কাজে ব্যবহার করা, একটা হচ্ছে সিলেক্ট অবজেক্ট এবং স্পেসিফাই লোকেশন। অর্থাৎ আমরা যদি এটা দেখি সিলেক্ট অবজেক্ট এবং কোনো স্পেসিফাই লোকেশনের জন্য। তো আমরা আমাদের এটা বোঝার আগে একটু দুইটা বিষয় জানবো, সেটা হচ্ছে আমাদের যে কার্সর যেটা নড়াচড়া করে এটাকে আমরা কার্সর বলে থাকি। এই কার্সরটা যখন স্বাভাবিক অটোক্যাড স্বাভাবিক অবস্থায় থাকে তখন জাস্ট এরকম চার কোণা একটা বক্স, চারদিকে একটা লাইনে এভাবে থাকে। বাট যখন আমরা কোনো কমান্ড দেই কন্ডিশনে, তখন কি হয়, সে হয় প্লাস আকার ধারণ করবে অথবা চার কোণা এই যে ছোট বক্স আকার ধারণ করবে। তো আমরা এখন আমাদের মাউসের বাম পাশের বাটনের কাজটা দেখার জন্য আমি এল এইটাতে একটা লাইন দিলাম। তো আমরা কোন জায়গা থেকে শুরু হবে, স্পেসিফিক ফার্স্ট পয়েন্ট, অর্থাৎ লোকেশনকে স্পেসিফাই করে দিলাম, এই যে স্পেসিফিক করে দিলাম। দেন হচ্ছে আমরা কোথায় শেষ করবো, এখানে শেষ করলাম। এখন এছাড়াও আর একটা কাজ ইউজ করি, সিলেক্ট। তো আমরা এই অবজেক্টটা যদি সিলেক্ট করি, জাস্ট এর উপরে দেখে ক্লিক করলাম, তাহলে দেখেন সিলেক্ট হয়ে গেল, বাম পাশের বাটনটাই ক্লিক করলাম। এভাবে আমরা অটোক্যাডে মাউস এবং কিবোর্ডের ইউজ করি, বিশেষ করে মাউসের। এবং এখন যদি আমরা এটা দেখি, তাহলে দেখেন এটা একটা কিবোর্ডের ছবি। এখানে আমরা সবথেকে বেশি ইউজ করি ইয়েছে। আমরা কোনো ভুল ক্রমে কোনো কমান্ড নিলে, সেই কমান্ড থেকে যদি বের হয়ে আসতে চাই বা ক্যান্সেল করতে চাই, তাহলে আমরা কিবোর্ডের সর্ব সর্ব উপরে এই যে ইয়েস, যেটাকে আমরা এসকেপ বাটন বলি, এটাতে চাপ দিই। এছাড়াও F1 থেকে F12 পর্যন্ত 12টা ফাংশনাল কি আছে। আমরা অটোক্যাডে বিভিন্ন মোড, অর্থ মোড, তারপরে প্লট ট্র্যাকিং, গ্রেড মোড, স্ন্যাপ মোড, এরকম বেশ কিছু মোড আছে। এইগুলোর জন্য আমরা তখন কি করি, এই এই যে ফাংশনাল কমান্ড গুলো দিয়ে কাজ করতে পারি। এছাড়াও আমরা আমরা কোনো কিছু আঁকার জন্য লাইনে যে কমান্ড দেয়, সেটা কিবোর্ডে এই যে বিভিন্ন লেটার আছে, এইগুলো থেকে আমরা কমান্ড গুলো এবং ইন্টার বাটনটা আমরা অনেক বেশি ব্যবহার